যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন। এখন তারা নিজ নিজ এলাকায় ফিরতে উদগ্রীব, কিন্তু গত 12 জানুয়ারি কর্তৃপক্ষ বলে দিয়েছে এখনই ফেরা যাবে না। ফেরার জন্য অন্ততপক্ষে 4 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এএফপির প্রতিবেদনে বলা হয়, দাবানলে ক্ষতিগ্রস্ত প্যালিসেইডেস ও ইটন এলাকায় ফিরতে উন্মুখ হয়ে আছেন অনেক বাসিন্দা। তারা বিভিন্ন চেক পয়েন্টে ভিড় করছেন। দাবানল এগিয়ে আসায় জরুরি সতর্কতা পেয়ে অল্প সময়ের মধ্যে নিজ নিজ এলাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন অনেকে। এজন্য তারা সঙ্গে করে কাপড়চোপড় বা ওষুধ নেওয়ার সুযোগ পর্যন্ত পাননি। তাই তারা এখন বাড়ি ফিরতে মরিয়া। এদিকে দাবানলে যারা বাড়িঘর হারিয়েছেন, অন্য বাড়ি ভাড়া নিতে গিয়ে পড়ছেন বেকায়দায়। অসাধু বাড়িওয়ালারা এই দুঃসময়ের সুযোগ নিচ্ছেন। তারা বাড়ি ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় আকাশছোঁয়া বাড়ি ভাড়ার এমন চিত্র দেখা গেছে। 17,000 মার্কিন ডলার ভাড়ায় একটি বাড়ির জন্য 30,000 মার্কিন ডলার ভাড়া চাচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। ভাড়া বাড়ায় বাড়ি না পেয়ে অনেকে গাড়িতেই ঘুমাচ্ছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারিনো 12 জানুয়ারি বলেন, চলতি সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাসে ঝোড়ো বাতাসের কথা বলা হয়েছে। আর ঝোড়ো বাতাস থাকলে দাবানলজনিত জরুরি সতর্ক অবস্থা আপাতত শেষ হওয়ার সুযোগ নেই। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লোকজন এখনই বাড়ি ফিরতে পারবেন না। সহজ কথায় এখন বাড়ি ফেরাটা নিরাপদ নয়। 15 জানুয়ারি পর্যন্ত প্রচণ্ড ঝোড়ো হাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাসের কথা উল্লেখ করে লস অ্যাঞ্জেলেসের কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান বলেন, যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থা বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত বাড়ি ফেরার সুযোগ নেই। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন দাবানল এলাকায় প্রায় 1 লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে থাকার জন্য আদেশ জারি রয়েছে। গত সপ্তাহে অবশ্য এই সংখ্যা ছিল সর্বোচ্চ 1,80,000।